নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনার ওবিসি এনসিএল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার এসডিও বা এডিএম অফিসে গিয়ে জমা করতে হবে। চলুন দেখে নিই একে একে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন। প্রথমে এক নম্বরে আপনার কি প্রয়োজন? এক নম্বরে প্রয়োজন হলো আপনার অনলাইন ফর্ম। আপনার যে অনলাইন ফর্মটি জেনারেট হয়েছিল, যে তিনটি অনলাইন ফর্ম আপনি যখন ওবিসি এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলেন অস্কারের ওয়েবসাইট থেকে, তখন আপনার দেখবেন তিনটি অনলাইন ফর্ম অ্যাড হয়েছিল। একটি হলো অনলাইন ফর্ম, আরেকটি হলো অ্যাকনোলেজমেন্ট, আরেকটি হলো সার্ভিস ডিটেল। এই তিনটা তো লাগবে, এটাই এক নম্বরে বলেছে। দু নম্বরে বলছে কি, কপি অফ কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেটেড। আপনার যে আগস্ট মাসের 2025-এর যে আগস্ট ছিল, তার পরবর্তীকালে কি হয়েছে, আপনার যে ওবিসি কাস্ট সার্টিফিকেট ছিল স্টেট গভর্নমেন্টের, সেটি রিভ্যালিডেশনের কথা বলা হয়েছে, সেটা আবার ভ্যালিড করার জন্য ওই রিভ্যালিডেট সার্টিফিকেটটার একটা কপি মানে জেরক্স কপি লাগবে। 3 নম্বরে আপনার এসডিও বা বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট বাবা বা মায়ের লাগবে, অথবা এর বদলে কি ইনকাম সার্টিফিকেটের বদলে কি দেওয়া যাবে, মান্থলি পে স্লিপ অফ ফাদার অ্যান্ড মাদার। যদি কারোর মা বা বাবার মধ্যে কেউ সার্ভিস হোল্ডার হয়ে থাকে, তখন কি তাদের মান্থলি পে স্লিপ দিতে হবে, অথবা কপি অফ পিপিও অ্যান্ড সার্ভিস স্ট্যাটাস ডকুমেন্টস অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স ফর পেনশনার। যারা পেনশনার তাদের ক্ষেত্রে, মানে যাদের মা বাবারা পেনশনার তাদের ক্ষেত্রে এই জিনিসটা দিতে হবে। অথবা আরেকটা কি, যে আইটিআরও দেওয়া যাবে বাবা মা মায়ের কি কত বছরের লাস্ট 3 ফিনান্সিয়াল ইয়ারের, মানে কি, এটা যদি কারো বাবা মা বিজনেসম্যান থেকে থাকে বা বিজনেস উমেন থেকে থাকে, সেক্ষেত্রে তার বাবা মা মায়ের কি লাস্ট 3 বছরের ফিনান্সিয়াল ইয়ারের কি আইটিআর ফাইল দেখাতে হবে। তাহলে কি এখানে 3 নম্বরের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প আছে, যে কোনো যার যেটা মানে কি প্রযোজ্য, যার ক্ষেত্রে যেটা তার ক্ষেত্রে সেটা দিয়ে দিতে লাগবে। এটা হলো নর্মাল, যদি কারোর বাবা মা কিছু না করে থাকে, মানে নর্মাল এগুলোর মধ্যে যে সার্ভিস হোল্ডার পেনশনার বিজনেসম্যান ছাড়াও যদি কোনো পেশার সাথে যুক্ত হয়ে থাকে কারোর বাবা মা, তাহলে তার ক্ষেত্রে এসডিও বা বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে বাবা মা মায়ের। এবং কারো বাবা মা যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকে তাহলে মান্থলি প্লে স্লিপ দিতে হবে। এবং কারো বাবা মা যদি পেনশনার হয়ে থাকে তাহলে তাকে এই কপি অফ পিপিও অ্যান্ড সার্ভিস স্ট্যাটাস ডকুমেন্ট অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স দিতে হবে। অথবা কারো বাবা মা যদি বিজনেসম্যান বা বিজনেস উমেন হয়ে থাকে তাহলে লাস্ট 3 ফিনান্সিয়াল ইয়ার, মানে তিনটি বছরের ফিনান্সিয়াল ইয়ারের আইটিআর ফাইল দেখাতে হবে। ঠিক আছে। আর কি বলছে, এক এখানে 1 নাম্বার ছাড়া 2 নাম্বারে কি বলছে, আর 3 নাম্বারের 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে যাতে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার কি হবে সেলফ অ্যাটেস্টেড লাগবে। এখানে কিন্তু 3 নাম্বারে বাবা মা মায়ের বা কোনো সেলফ অ্যাটেস্টেড তাদের ডকুমেন্টটা লাগবে ঠিকই 3 নাম্বারে, কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে ওবিসি তার কি একটা সিগনেচার লাগবে, সেলফ অ্যাটেস্টেড মানে সিগনেচার উইথ ডেট। অ্যান্ড 2 নাম্বারের ক্ষেত্রেও কি কপি অ্যাজ কাস্ট সার্টিফিকেট, যেটা রিভ্যালিডেশন স্টেট গভর্নমেন্টের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেটার মধ্যেও ক্যান্ডিডেটেরই একটা কি সিগনেচার হবে উইথ ডেট। এটাই হলো সেলফ অ্যাটেস্টেড। 4 নম্বরে কি বলছে দেখে নাও। 4 নম্বরে বলছে হলো রিটেন অ্যাপ্লিকেশন ইন হোয়াইট পেপার মেনশনিং পারপাস, মানে কি তোমার এই ওবিসি এনসিএল সার্টিফিকেটটা কি প্রয়োজনে লাগছে তা নিয়ে আপনার এসডিও অথবা এডিএম এর কাছে একটা চিঠি লিখতে হবে। আর তোমার একটা কি লিখবে বিষয়, টু দা এসডিও বা টু দা এডিএম, তার অ্যাড্রেসটা দিয়ে দিও। আমার যেরকম এসডিও পড়ে হলো কোচবিহার, আমি কোচবিহার লিখে দিলাম, নিচে সাবজেক্ট দিয়ে দিব কি অ্যাপ্লিকেশন ফর দা ওবিসি এনসিএল সার্টিফিকেট। তারপরে ডান দিকে একটা ডেট থাকবে, যে ডেটে আমি দিব, তারপরে ডিয়ার স্যার বা ম্যাম দিয়ে বলবো, মানে আমি আমার নাম, বাবা বা মায়ের নাম দিয়ে দিব, আমার স্টেট গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট আছে তার কাস্টের নাম্বারটা দিয়ে দিব। তারপরে আমি বলবো আমি এই এক্সাম বা এই আহ, কারণে বা এই কলেজ বা স্কুল যেটাই হোক কোনো ইনস্টিটিউশনে ভর্তির জন্য, মানে সেন্ট্রালের আমার ওবিসি এনসিএল কাস্ট সার্টিফিকেট দরকার। তাই আপনি যদি আমাকে ওবিসি এনসিএল কাস্ট সার্টিফিকেট মানে মঞ্জুর করে দেন তাহলে আমার অনেক সুবিধা হয়। তারপরে নিচে লেখা যায় আমার ওবিসি এনসিএল কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটা যাতে খুব শীঘ্রই কি এটার মানে কাজটা করা হয়, এটা লিখে তারপরে তোমার নিচে সিগনেচার করে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দিলা। ঠিক আছে, তোমার অ্যাড্রেসটা দিয়ে দিয়ে এটাই এতটুকু। ঠিক আছে। আর কি পারপাসে লাগছে ওই পারপাসটাও লিখে দিও, মানে কোন এক্সামের জন্য লাগছে বা কোন অ্যাডমিশনের জন্য লাগছে ওইটাও এখানে লিখে দেবো। ঠিক আছে। 5 নম্বরে কি বলছে, 4 নম্বরে কিন্তু কোনো সিগনেচারের ব্যাপার নেই। ঠিক আছে, তাও তুমি একটা সিগনেচার নিচে করে দিবে নাম লিখে। 5 নম্বরে জেরক্স কপি অফ আধার কার্ড, মানে তো ক্যান্ডিডেটের আধার কার্ডের
এক কপি জেরক্স দিতে বলছে। ৬ নম্বরে এটাও কি সেলফ অ্যাটাস্টেড, মানে ক্যান্ডিডেটেরই সিগনেচার হবে, ক্যান্ডিডেটের আধার কার্ডে ক্যান্ডিডেটেরই সিগনেচার হবে। ৬ নম্বরে জেরক্স কপি অফ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, মানে ক্যান্ডিডেটের এজ প্রুফ হিসেবে একটা কি কপি চেয়েছে, বা তার সিটিজেনশিপ দেখার জন্য কি একটা কপি চেয়েছে কি, অথবা সে তার বার্থ সার্টিফিকেট দেখাতে পারে, বা তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারে, অথবা তার ভোটার কার্ড, অথবা তার প্যান কার্ড কি শো করতে পারে। ঠিক আছে, এটাও কি যেটাই দেবা, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটির মধ্যে এটাও যাতে ক্যান্ডিডেটের সেলফ অ্যাটাস্টে থাকে, মানে কি সিগনেচার উইথ ডেট। ৭ নম্বরে কি বলছে, নোটিফিকেশন বা ইন্টারভিউ লেটার, মানে তোমার যে তুমি যে অ্যাপ্লিকেশন, ৪ নম্বরে অ্যাপ্লিকেশনের মধ্যে হোয়াইট পেপারে যে অ্যাপ্লিকেশন কি প্রয়োজন লাগছে, ওই প্রয়োজন যে এক্সাম বা অ্যাডমিশনের জন্য তোমার সেই সেন্ট্রালে ওবিসিএনস এর কাস্ট সার্টিফিকেট লাগে, তার একটা কপি কি প্রয়োজন আছে, তার তো একটা নোটিফিকেশন এখন পাবলিশই হয় যে কোনো কিছুর, ওই নোটিফিকেশনটার একটা কপি এখানে অ্যাটাচ করতে লাগবে, হয়তো যেখানে কি ওই নোটিফিকেশনটার লাস্ট ডেট যেখানে মেনশন আছে ওটা কিন্তু দেখাতে হবে। তুমি কি করবা, নোটিফিকেশনটা ফ্রন্ট পেজ দিয়ে দিবা এবং তার ব্যাক সাইডে কি দিয়ে দেবো, যে ডেটের, মানে কি এই যে ডেটে এই অ্যাডমিশন বা তুমি এক্সামের লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপের, ওইটাও যাতে থাকে উইথ, কারণ আমি জানি এইচডিওতে গিয়েছিলাম তখন সেখানে বলেছিল তোমার মানে এই নোটিফিকেশন বা ইন্টারভিউ লেটার যেটাই থাকুক, সেখানে যাতে তার ফ্রন্ট পেজটা থাকে, মানে ওখানে কি পারপাসে লাগছে ওইটা লেখা থাকবে, আর ওই নোটিফিকেশনটার যাতে কি লাস্ট ডেট তুমি অ্যাপ্লাই কতদিন করতে পারবে, লাস্ট ডেট কোন তারিখ পর্যন্ত করতে পারবে, ওটাও যাতে মেনশন থাকে, মানে কি এটা দেখে এই নোটিফিকেশনটা বা তোমার ইন্টারভিউ লেটারটা কি করবা, এক কপি জেরক্স করে দিবা, এবং এটাও যাতে ক্যান্ডিডেটের সেলফ অ্যাটাস্টেড থাকে উইথ ডেট, মানে সিগনেচার উইথ ডেট। ঠিক আছে, এখানে এটা হলো ওবিসি এনসিএল এর ক্ষেত্রে। নিচে আরেকটু আমি মেনশনও করে দিই, যারা এসসি এসটি থাকে তাদেরও কি সেন্ট্রাল ফরম্যাট কি দরকার হয়, তাদের কি হবে, কি করবে, সেন্ট্রাল ফরম্যাটের জন্য একই জিনিস, তাদের আর কিছু লাগবে না, সবকিছুই একই, কিন্তু তাদের ক্ষেত্রে কি এই ইনকাম সার্টিফিকেটটা দেখানোর দরকার নেই, একই সবকিছু। সেন্ট্রালের ওবিসি এনসিএল পাওয়ার জন্য যা লাগবে, এসসি এসটি দের সেন্ট্রালের ফরম্যাট পাওয়ার জন্য একই করতে হবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কি শুধু ইনকাম সার্টিফিকেটটা এই ৩ নম্বর কপিটা যেটা ছিল, ৩ নম্বরে এই যে এইচডিও বা ইনকাম সার্টিফিকেট মেনশন আছে, এটা তাদেরকে দেখা দিতে লাগবে না, আর বাকি সবকিছু তাদের দিতে হবে। এবং টাইম থাকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এটা কোচবিহার এইচডিওর ক্ষেত্রে এটা আপনি প্রযোজ্য। আপনাদের নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট এইচডিও বা এডিএম অফিসে এই টাইমটা ভিন্ন হতে পারে। আপনারা একটু দেখে নিন। ঠিক আছে? এখানে কোচবিহার এইচডিওতে ১১টা এম থেকে ২টা পিএম পর্যন্ত এই মানে কি ওবিসি এনসিএল এবং এসটি এসসি সেন্ট্রাল এর মানে ফরম্যাটের কাজ করা হয়। ঠিক আছে? এভরি ওয়ার্কিং ডেতে। ঠিক আছে?